This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এটা খুব পরিষ্কার বাংলাদেশের পুলিশ প্রশাসনের উপরে এই মুহূর্তে ইউনূস সরকারের আদৌ কোনো নিয়ন্ত্রণ নেই। কেন্দ্রের কাছে জমা পড়া টপ সিক্রেট রিপোর্টের দাবি, বাংলাদেশের প্রশাসনের উপর এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ শুধুমাত্র খাতায় কলমেই। প্রশাসনের উপর ছড়ি ঘোরাচ্ছে দুটি কট্টরপন্থী সংগঠন, জামাতে ইসলামী ও হরকাত উল জিহাদ। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। এই দুটো সংগঠন, তাদের কি পরিচয়, তারা কিভাবে ওখানে প্লটটা তৈরি করেছে, কিভাবে কাজ করছে? দেখো, ইউনূস সরকার যেভাবে অন্তর্বর্তীকালীন একটা সরকার ক্ষমতায় এসেছিল, তারপর পুলিশ প্রশাসন সবটাই কিন্তু প্রায় ইউনূস সরকারের হাতের বাইরে চলে গিয়েছে। অন্তত টপ সিক্রেট রিপোর্ট আমাদের গোয়েন্দাদের তৈরি, যেটা কেন্দ্রের কাছে জমা পড়ে, সেটা পরিষ্কারই কথা বলছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে তুমি যেমনটা বললে, জামাত এ ইসলামী আর হরকাত উল জিহাদি, এই দুটো সংগঠন জঙ্গি সংগঠন, দুটো কিন্তু একেবারে ক্ষমতার অলিন্দে চলে গেছে বাংলাদেশের। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বিভিন্ন জায়গায় এই সংগঠনগুলো কিন্তু ডালাপালা মেলে বিস্তার লাভ করছে। এবং এই দুই সংগঠনের মধ্যেও কিন্তু একটা রেষারেষি চলছে, কে বাংলাদেশকে আগে নিজের জঙ্গির মোড়কে মুড়ে ফেলতে পারবে। তোমাকে পরিষ্কারভাবে বলে দিই, এই যে হরকাত উল জিহাদি, এই সংগঠন কিন্তু আল কায়দা এবং তালিবানের শ্যাডো সংগঠন হিসেবে কাজ করে। পাকিস্তান, পশ্চিমবঙ্গ, ভারত, ভারতের বিভিন্ন জায়গা এবং বাংলাদেশে এদের অ্যাক্টিভিটি ছিল, কিন্তু ভারত সরকার এদেরকে ব্যান করে দিয়েছে, জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে দিয়েছে। এদের বড় বড় মাথাকে আমাদের এসটিএফ ধরেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাশকতামূলক ছকের ক্ষেত্রে কিন্তু এদের ইনভলভমেন্ট পাওয়া গিয়েছে। ভারতেও এদের হামলার খবর রয়েছে। পরিষ্কারভাবে এই সংগঠন যখন বাংলাদেশে ক্যাপচার করছে, বাংলাদেশকে চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনার মতন এলাকা যখন ক্যাপচার করছে, এটা নিঃসন্দেহে খুবই চিন্তা। সঙ্গে থাকো সুমন। কেন্দ্রের এক টপ সিক্রেট গোয়েন্দা রিপোর্টে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব বাড়াতে শুরু করে জামাত। হঠাৎ করেই তাদের প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে হরকাত উল জিহাদ। দুটোই জঙ্গি সংগঠন। এক কথায় বলাই যায়, এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে জঙ্গিরা। অধ্যাপক নিধুভূষণ দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায়। নিধুভূষণ বাবু, আমরা যে খবর দেখাচ্ছি যথেষ্টই উদ্বেগের খবর। আজকে দেখুন, এখানে জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে। তারা সেখানকার সংখ্যালঘুদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে। কিন্তু যে কোনো সরকারের ক্ষেত্রে তো যে কোনো সময় এই ধরনের জঙ্গি সংগঠন ত্রাস হয়ে উঠতে পারে, তাই না? অবশ্যই। আসলে তালিবানি শাসনের ব্যাপারটা, যে এটার প্রিপারেশন অনেক দিন ধরে, প্রায় বছরখানেক আগে ঢাকাতে একটা মিছিল বেরিয়েছিল, আমরা সবাই তালিবান বলে। তখন কিন্তু ওইখানে হাসিনা সরকারই ছিলেন। আমার জানা মতে মানে ওদের বিরুদ্ধে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিতে পারেননি। কেন পারেননি সেটা সরকার ওরাই ভালো বলতে পারবেন। এইভাবেই কিন্তু তারা ডালপালা ছড়াতে পেরেছে, শিকড় ছড়াতে পেরেছে। এবং বাংলাদেশে মূলত মাদ্রাসা শিক্ষা এতদিন যাবৎ প্রাধান্য পেয়ে আসছে। এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা উন্নততর মাদ্রাসা হয়ে গিয়েছে। এই যে ডেভেলপমেন্টগুলি দশকের পর দশক ধরে হচ্ছিল, সেই ব্যাপারে আগের সরকারগুলি কি পদক্ষেপ নিতে পেরেছিল, সেই পদক্ষেপগুলি যদি নিয়েও থাকে, সেটা যে সফল হয়নি এবং সার্থক হয়নি, সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। কাজেই আজকে যে তালিবানি যে ফরমান জারি হচ্ছে, সেটা এক রাতের ঘটনা নয়, সেটা দীর্ঘদিনের প্রিপারেশনের ফল। বেশ, নজর থাকবে আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে নিধুভূষণ বাবু। কথা বললাম অধ্যাপক নিধুভূষণ দাসের সঙ্গে।